21 জুলাই দুপুর 1:10 উত্তরার মাইলস্টোন কলেজের উপর বাংলাদেশ বিমান বাহিনীর একটি ট্রেনার ফাইটার প্লেন F-7BG বিধ্বস্ত হলে সেখানে থাকা 8 থেকে 14 বছর বয়সী অনেক শিশু কিশোর ও তাদের শিক্ষক অভিভাবক সহ অনেকেই নিহত হয়েছেন। এই বিমানের দুর্ঘটনার পর বিমানের পাইলটের অদক্ষতা নাকি বিমানের কোনো যান্ত্রিক ত্রুটির কারণে এই ঘটনা ঘটেছে তা নিয়ে অনেক বিতর্ক হচ্ছে। যদিও পূর্ণ তদন্তের আগে এটি নিশ্চিত করে বলা যাচ্ছে না, তবে বাংলাদেশ বিমান বাহিনীর ব্যবহৃত এই F-7 বিমানের একটি কালো ইতিহাস আছে যা আমরা এই ভিডিওতে আলোচনা করব। আসুন শুরু করা যাক। চীনের তৈরি F-7 ফাইটার প্লেনটি আসলে রাশিয়ার তৈরি MiG-21 বিমানের চাইনিজ কপি। রাশিয়া 1959 সালে প্রথম এই বিমানটি উৎপাদন শুরু করে। এটি রাশিয়া নির্মিত প্রথম সুপারসনিক বিমান এবং পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বেশি উৎপাদিত বিমান। এর প্রায় 11,000-এর বেশি ইউনিট এই পর্যন্ত তৈরি হয়েছে। রাশিয়া 1960 সাল থেকে 1995 সাল পর্যন্ত এই মডেলের বিমানগুলো একই সাথে যুদ্ধ ও পাইলট প্রশিক্ষণের জন্য ব্যবহার করেছে। কিন্তু বিমানটির কিছু টেকনিক্যাল ফল্ট ও অধিক দুর্ঘটনা প্রবণতার কারণে 1995 সালে রাশিয়া এটি নিজেদের দেশে ব্যবহার বন্ধ করে দেয়। দেখা গেছে প্রতি 10,000 ফ্লাইং আওয়ারে এর 3 থেকে গড়ে 5টি বিমান দুর্ঘটনায় পতিত হয়। ভারত 1963 সাল থেকে রাশিয়া থেকে যন্ত্রাংশ এনে নিজেদের দেশে বিমানটি উৎপাদন শুরু করে। ভারতীয় বিমান বাহিনী মোট 874টি MiG-21 বিমান উৎপাদন ও ব্যবহার করে এবং এই পর্যন্ত এই 874টির মধ্যে 470টির বেশি বিমান দুর্ঘটনায় পতিত হয়। ভারতের প্রায় 54% MiG-21 বিমান বিভিন্ন কারণে ধ্বংস হয়েছে অথবা বাতিল করা হয়েছে। এই পর্যন্ত 200-রও অধিক ভারতীয় পাইলট এই বিমান দুর্ঘটনায় নিহত হয়েছে। অত্যধিক দুর্ঘটনাপ্রবণ হওয়ার কারণে এই ফাইটার প্লেনকে ভারতে উড়ন্ত কফিন, আবার কেউ কেউ এটাকে বিধবা তৈরির মেশিনও বলে থাকেন। আমির খানের সুপারহিট ফিল্ম রং দে বসন্তি এই ফাইটার প্লেন বিধ্বস্ত হওয়ার পটভূমিতে নির্মিত হয়েছিল। पिछले 10 साल में 100 से ज्यादा मिग विमान दुर्घटनाग्रस्त हो चुके हैं। उन्हें जनता को साफ बताना ही होगा कि ये मिग विमानों के सस्ते पुर्जे, खराब क्वालिटी के पुर्जे क्यों खरीदे जाते हैं। 1961 সালে চীন MiG-21 এর নকশা ও প্রযুক্তি নিয়ে F-7 নামে একটি বিমান তৈরি শুরু করে। চীন এই বিমানটি নিজেদের ব্যবহারের পাশাপাশি পাকিস্তান, মিশর, নাইজেরিয়া ও বাংলাদেশকে বিক্রি করে। গবেষকদের মতে চীনে 1970 থেকে 1990 সাল সময়কালে 50 থেকে 100টির মতো দুর্ঘটনা ঘটে। তবে অনেকের ধারণা এই দুর্ঘটনার সংখ্যা আরও বেশি। কিন্তু কমিউনিস্ট শাসনে থাকার কারণে চীন তার সামরিক দুর্ঘটনার সংখ্যা খুব কমই প্রকাশ করে। চীন 2010 সাল থেকেই তার F-7 বিমানগুলোকে তাদের অত্যাধুনিক J-10, J-16 ও রাশিয়া নির্মিত Su-30 দ্বারা প্রতিস্থাপন করতে থাকে। 2018 সালের পর চীন আর এই বিমান ব্যবহার করেনি। পাকিস্তান চীনের তৈরি F-7 এর 3টি ভার্সনের মোট 125টি বিমান ব্যবহার করেছে। এর মধ্যে 45টি বিমানই দুর্ঘটনায় পড়েছে। মোট পাইলট নিহত হয়েছে 15 থেকে 20 জন। পাকিস্তান 2017 থেকে 2023 মধ্যে তাদের সব F-7 বিমান অবসরে পাঠিয়ে দিয়েছে। এই পর্যন্ত সারা বিশ্বে MiG-21 ও F-7 তৈরি হয়েছে 11,000-এর একটু বেশি এবং যুদ্ধ ছাড়াই ক্রাশ হয়েছে 1,000-এরও বেশি। তার মানে মোট উৎপাদিত বিমানের 10% মতো বিমান কোনো যুদ্ধ ছাড়াই বিভিন্ন দুর্ঘটনায় ধ্বংস হয়েছে। প্রতি 10,000 ফ্লাইট আওয়ারে গড়ে 3 থেকে 5টি বিমান বিধ্বস্ত হওয়ার রেকর্ড আছে। শুধু ভারতেই 54% বিমান লাইফ টাইমের মধ্যেই ধ্বংস হয়ে গেছে। এখন আমরা F-7 ও MiG-21 ধ্বংসের কারণগুলো জানার চেষ্টা করব। এই F-7 তথা MiG-21 এর অতীতের দুর্ঘটনাগুলোকে বিশ্লেষণ করে দেখা গেছে যে MiG-21 এর দুর্ঘটনার প্রধান কারণগুলো হচ্ছে এর ডিজাইন দুর্বলতা, ইঞ্জিন হঠাৎ বন্ধ হয়ে যাওয়া, টেক অফ এবং ল্যান্ডিংয়ের সমস্যা, পাইলটের ভুল, মেইনটেনেন্সের সমস্যা, আবহাওয়া ও পাখির সাথে ধাক্কা ইত্যাদি। MiG-21 ও F-7 এর সবচেয়ে বেশি বিমান বিধ্বস্ত হয়েছে ট্রেনিং এর সময় এবং এর হার অস্বাভাবিক রকম বেশি, প্রায় 40 থেকে 50%। দ্বিতীয় সর্বোচ্চ কারণ হচ্ছে ইঞ্জিনের ফেলিওর এবং তৃতীয় সর্বোচ্চ কারণ হিসেবে দেখা গেছে টেক অফ এবং ল্যান্ডিং এর সমস্যা। অর্থাৎ এই বিমানের টেকনিক্যাল প্রবলেমের কারণেই সবচেয়ে বেশি দুর্ঘটনা ঘটে থাকে। এই বিমানটা 1960 সাল থেকেই পৃথিবীর বিভিন্ন দেশে সার্ভিসে আছে এবং রাশিয়া 1995 সাল থেকে এই বিমানটি ডিসকন্টিনিউ করে দেয়।
একই রকম চায়না 2010 সালের পর থেকে আর বিমানটি ব্যবহার করছে না। পাকিস্তানও এই বিমানটি ডিসকন্টিনিউ করে দেয় এবং ভারতে এই বিমানটি এত বেশি বিধ্বস্ত হয়েছে যে এই বিমানটিকে উড়ন্ত কফিন নামে ডাকা হয়। এতগুলো দুর্ঘটনার ইতিহাস খুব আশেপাশের দেশগুলোতে জানা সত্ত্বেও দুর্ভাগ্যবশত 2015 সালে আওয়ামী লীগ সরকারের আমলে চীন থেকে বাংলাদেশ বিমান বাহিনীর পাইলটদের ট্রেনিংয়ের জন্য F7BG মডেলের 16টি বিমান কেনা হয় এবং বাংলাদেশ বিমান বাহিনীতে ইন্ডাকশনের পর থেকে এই পর্যন্ত এই মডেলের 3টি বিমান দুর্ঘটনায় পতিত হয়। অর্থাৎ অলরেডি 16টা বিমান থেকে 3টা বিমান দুর্ঘটনায় পতিত হয়েছে। বর্তমান সরকারের উচিত এই বিমানটি ক্রয়ের সময় কোনো দুর্নীতি হয়েছে কিনা এবং বর্তমানে পৃথিবীতে এত ভালো ফাইটার বিমান থাকা সত্ত্বেও কেন 2015 সালে পৃথিবীর ইতিহাসে স্বীকৃত সবচেয়ে দুর্ঘটনাপ্রবণ বিমানটিকেই বাংলাদেশ বিমান বাহিনীর পাইলটদের ট্রেনিং এর জন্য কেনা হলো সেটাই তদন্ত করে সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে F7BGI যুদ্ধ বিমান সর্বাধুনিক অ্যাভিওনিক্স সমৃদ্ধ 6 দশক ধরে ভারতের আকাশ রক্ষার পর এবার অবসরে যাচ্ছে আলোচিত MiG-21 যুদ্ধ বিমান। যুদ্ধ জয়ের জন্য যত না আলোচনায় ছিল MiG-21, দুর্ঘটনাজনিত কারণে তার চেয়েও বেশি সমালোচিত এই আকাশযানটি।